আসসালামু আলাইকুম, শাহানারা কিচেনে সবাইকে স্বাগতম। এই দেখেন এই গাছটা আমি অনেক দূর থেকে ওর ফল নিয়ে আসছিলাম, নিয়ে এসে আমি আমার বাসার পাশে আমার ঘরের পাশে লাগাই দিয়েছিলাম। সে বীজ ফেলছিলাম, এই যে ভিতরে বীজ, এই যে বীজ, এই বীজগুলো শুকাই গেলে এইভাবে ফেটে যায়, ফেটে যে মানে পড়ে যায়, গেলে গাছ হয়। তা আমি একটা বীজ নিয়ে আসলাম অনেক দূরের থেকে, নিচে লাগাই দিয়েছি, তাই ফল হয়েছে। আমি যে কী আনন্দ পাইছে, আলাদিনই সেরাক বানাবো। তাই দেখেন প্রথম ফলগুলো আমি তুলে নিয়ে আসিছি, তুলে নিয়ে এসে এই যে মুখটা এভাবে কেটে নিয়েছি। আমাদের এই জায়গায় যে পরিমাণ কারেন্ট যায়, তা কী করবো, জ্বালাই আমি এই আলাদিনই সেরাক বানাবো। বানিয়ে রান্না যখন করবো তখন কারেন্ট চলে গেলে এইটাই জ্বালাবো। আর ভালো লাগছে না, খালার দোষ হয়তো, এখন যে কোন খালা কারেন্ট নিচ্ছে বলতে পারছি না। তো প্রথমে বীজগুলো ভালো করে সাফ করে নিয়েছি, ভালো মুখগুলো কেটে নিয়েছি, আর এই বীজগুলো সুন্দর করে বের করে নিয়েছি। আর এই দেখেন একটা সুই মতন দিয়ে মুখটা একটু ফুটো করে নিয়েছি, এই যে দেখেন সুন্দর করে সব কটা ফুটো করে নিয়েছি, ফাইন করে দিয়ে একটা নরম পাতলা ভাঙা নিয়েছি, নিয়ে ছোটো চিকন চিকন করে ছিঁড়ে নিয়েছি, নিয়ে পলতে বানাইছি। এই যে সুন্দর করে পলতে বানাইছি, এই যে 6টা না 7টা পলতে বানাইছি। আমি কিন্তু খুব সুন্দর সুতো বানাতে পারি। এই যে পলতেগুলো মুখ দিয়ে ভরে দিয়েছি, সব কটা 7টাই ভালো করে ভরে দিয়েছি। দিয়ে ওই যে এক সময় আমার খালা বলিল না কেরোসিন তেল রাখতে ঘরে আমফানের আগে, তাই কেরোসিন তেল রেখে দিলাম, তাই এখনও ছিল। তা কী কাজে লাগাবো তা বুঝতে পারছিলাম না, তা এই আলাদিনই সেরাকি বানালাম। প্রথমে কেরোসিন তেলগুলো ওর ভিতরে দিয়ে দিলাম, এই ফলের মধ্যে দিয়ে সুন্দর করে সবগুলো পলতে সহ ভিতরে ঢুকাই দিয়েছি। এই দেখেন কি সুন্দর করে সব কটা ঢুকাই দিয়েছি এর ভিতরে। যতখানি তেল থাকবে কোনো তেল পড়বে না, ওই ফলটাও পড়বে না। এই ফলের নাম ধূত্র ফল। এই ফলের বীজ বা এর রস মানুষের যদি কেউ শয়তানি করে খাওয়ায়, তা মানুষ 100% পাগল হয়ে যায়, 1%ও বাকি না। অবশ্যই মানুষ পাগল হয়ে যায় যে কোনো কিছুর সাথে খাওয়াই দিলি, কিন্তু লক্ষণগুলো ভালো না। এই যে সবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, একদম 4-5 ঘন্টা জলে আমি এভাবে জ্বালাইয়ে রেখে দিয়েছিলাম। এই যে পুরোটা ঘর আমি অন্ধকার করেছি, অন্ধকার করে ঘরের মধ্যে জ্বালাই রাখছিলাম। কত বছর পরে জানেন এই প্রদীপ বানালাম আর জ্বালালাম। ওই ছোটোবেলায় এভাবে খেলা করতাম আমি, এভাবে বানাই অনেকক্ষণ জলে, যতখানি কেরোসিন তেল থাকবে ততখানি জ্বলবে। বলুন তো কী সুন্দর দেখা যাচ্ছে, আলাদিনই সেরাক না? আসলে লম্পও তো লাগে আমাদের, এখন তো লম্প কিনতে পাওয়া যায় না, মোম কিনতে হয়। যে এই দুটোর ফুরাই গিয়েছে কেরোসিন তেল, লিভারে রেখে দিয়েছি, পরে আবার কাজে লাগাবো। এই দেখেন সুন্দর করে রেখে দিয়েছি, কেরোসিন তেলের ভিতরে রয়েছে। আল্লাহ হাফেজ।